আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো 15 আগস্ট রাত 12টা পর্যন্ত ঢাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা। 15 আগস্ট রাত 12টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 3/76-এর 28 ধারায় অর্পিত ক্ষমতা বলে বৃহস্পতিবার রাত 11টা থেকে শুক্রবার 15 আগস্ট রাত 12টা পর্যন্ত মহানগর এলাকায় যে কোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জানাবো ইসরায়েলে নতুন করে হামলা। ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিরোধ করেছে। তবে ইয়েমেনের হুতি যোদ্ধারা জানিয়েছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র থামাতে পারেনি দখলদার বাহিনী। ইয়েমেনের ছোড়া এই ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদীদের গুরুত্বপূর্ণ বিমানবন্দর, ঘাঁটিসহ আরও অনেক জায়গা। এরপর জানাবো 72 ঘন্টায় কেন্দ্রীয় গাজার 3 শতাধিক বাড়ি গুঁড়িয়ে দিল দখলদার বাহিনী। গত 3 দিনে গাজা উপত্যকায় কেন্দ্রীয় জৈতুন এলাকায় 3 শতাধিক বাড়ি ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী। চলমান দখলদারিত্বের অংশ হিসেবে সব ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। খবর আনাদুলুর। এদিকে পশ্চিম তীর ইসরায়েলে ইউক্রেন দখলের রুশ মার্কিন পরিকল্পনা ফাঁস। ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিম তীর দখলের মডেল নিয়ে আলোচনা শুরু করেছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা অনুযায়ী রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে 1967 সালে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীরের দখল নিয়ে শাসন প্রতিষ্ঠা করেছে দখলদাররা। এদিকে ভারতকে রুখতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ফোর্স গঠন করল পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ৭৮তম স্বাধীনতা দিবস প্রকালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দিলেন তিনি। খবর রয়টার্সের। 15 আগস্ট রাত 12টা পর্যন্ত ঢাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা। 15 আগস্ট রাত 12টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 3/76-এর 28 ধারায় অর্পিত ক্ষমতা বলে বৃহস্পতিবার রাত 11টা থেকে শুক্রবার 15 আগস্ট রাত 12টা পর্যন্ত মহানগর এলাকায় যে কোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকায় অনেক জায়গায় এসব ফানুস উড়িয়ে তারপর আগুন লাগার ঘটনা ঘটে। বিশৃঙ্খল রোধ করতে পুলিশের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছিল এসব বিষয় নিয়ে তারা খুবই সতর্ক অবস্থানে রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, এজন্য তারা এই ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। এর আগেও যে কয়বার ঢাকায় বড় ধরনের কোনো অনুষ্ঠান সম্পন্ন হয়েছে প্রতিবারই পুলিশের পক্ষ থেকে ব্যাপক আকারে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে এবং এই নিরাপত্তা পরিস্থিতির ফলে মূলত এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে ভবিষ্যতে বড় কোনো ধরনের সংঘাত না ঘটতে পারে। এ কারণে পুলিশের পক্ষ থেকে এই ধরনের দায়িত্বশীল একটি ভূমিকা নেওয়া হয়েছে। ইসরায়েলে নতুন করে হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো শুরু হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক বৃহত্তর ক্ষেপণাস্ত্র আজ তারা প্রতিরোধ করেছে। খবর আল জাজিরার। গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের জবাব হিসেবে মূলত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েলে এমন হামলা চালাচ্ছে। তবে বৃহস্পতিবার এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে
জানিয়েছে, কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান বাহিনী আটক করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা 2023 সালের অক্টোবর মাসে ফিলিস্তিন মিত্র হামাসের ইসরায়েল আক্রমণ শুরু করে। একাধিকবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। যোদ্ধাদের দাবি, তারা ফিলিস্তিনের সমর্থনে সব হামলা চালাচ্ছে। গাজায় 2 হামাসের যুদ্ধবিরতির সময় তারা হামলা স্থগিত রাখলেও মার্চে সেই বিরতি শেষ হওয়ার পর ইসরায়েলে বড় ধরনের অভিযান শুরু করলে তারা ফের হামলা চালায়। ইসরায়েলের হামলায় সমস্ত স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলটি পুরো ফাঁকা করে ফেলা হয়েছে। সেসব জায়গায় যেসব ভবন ছিল সেসব ভবনগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একে একে সমস্ত স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ফলে সেখানে আর কোনো মানুষজন এখন বসবাস করতে পারছে না। সমস্ত জায়গা জুড়ে একটি বিরান ভূমিতে পরিণত হয়েছে। 72 ঘন্টার ব্যবধানে কেন্দ্রীয় গাজার 3 শতাধিক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। গত 3 দিনে গাজা উপত্যকার কেন্দ্রীয় জৈতুন এলাকায় 3 শতাধিক বাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। চলমান দখলদারিত্বের অংশ হিসেবে এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, খবর আনাদুলুর। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, জৈতুন এলাকায় দখলদার বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক আবাসিক অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। তিনি বলেন, দখলদার বাহিনী বিশেষ করে 5 তলা বা তার বেশি উচ্চতার ভবনগুলোকে নিশানা করছে। হামলায় ব্যবহৃত শক্তিশালী বিস্ফোরকের কারণে আশপাশের ভবনগুলো ধসে পড়ছে। কিছু বাড়ি ধ্বংস করার সময় ভবনের বাসিন্দারা ছিলেন। কোনো পূর্ব সতর্কতা ছাড়া এসব ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তীব্র গোলাবর্ষণের কারণে সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের কাছে পৌঁছাতে পারেনি। এদিকে গাজা উপত্যকায় চলমান দখলদার বাহিনীর গণহত্যা এখন পর্যন্ত 61,722 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে আহত হয়েছে 1,54,525 জন। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অভিযোগে দখলদার বাহিনীর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়াও গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা চলছে। অবস্থায় কোনোভাবেই এই দখলদারির প্রধানমন্ত্রী পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে যেতে পারছে না। তিনি একরকম তার নিজের দেশে অবরুদ্ধ হয়ে আছেন, কারণ কোনো রাষ্ট্রে গেলেই তাকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তার করা হবে। সুতরাং এই ভয়ে এখন আর এই ইহুদিবাদীরা রাষ্ট্র থেকে বের হচ্ছে না। পশ্চিম তীর স্টাইলে ইউক্রেন দখলে রুশ পরিকল্পনা ফাঁস। ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিম তীর দখলের মডেল নিয়ে আলোচনা করছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা অনুযায়ী রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে। ঠিক এভাবে 1967 সালে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখলের পর সেখানে শাসন প্রতিষ্ঠা করছে দখলদাররা। সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, এই প্রস্তাব কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তিদূত স্টিভ উইটকপ ও রুশ কর্মকর্তাদের আলোচনায় ওঠে। উইটকপ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার দায়িত্বে আছেন এবং তিনি এমন ধারণাকে সমর্থন করেন। মার্কিন কর্মকর্তারা মনে করেন, এই মডেলের সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া ভূখণ্ড ছাড়ার সাংবাদিক বাধা এড়িয়ে যেতে পারবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার বলেছেন তিনি ভূমি ছাড়তে রাজি নন। তবে অকুপেশন মডেল এই যুদ্ধে বিরতি টানার উপায় হতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিকল্পনায় ইউক্রেনের আন্তর্জাতিক সীমানা অপরিবর্তিত থাকবে। যেভাবে পশ্চিম তীরের সীমানা 58 বছর ধরে অপরিবর্তিত থাকলেও ইসরায়েলের নিয়ন্ত্রণেই রয়েছে। আজ আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে হোয়াইট হাউসের কাছে এমন বিষয়ে মন্তব্য জানতে চাইলে পশ্চিম তীর মডেলের কথা জানা গেছে। একটি সূত্র বলছে, এটা হবে ঠিক যেভাবে ইসরায়েল পশ্চিম তীর দখল করে রেখেছে। সেখানে একজন গভর্নর থাকবে, অর্থনীতি রাশিয়ার সঙ্গে যুক্ত হবে, কিন্তু নামটা থাকবে ইউক্রেন কখনো তার সার্বভৌম ছাড়বে না, কিন্তু বাস্তবে এটি হবে দখল হয়ে যাওয়া অঞ্চল। অর্থাৎ এই অঞ্চল সম্পূর্ণ রাশিয়া এই অঞ্চলটিতে কর্তৃত্ব স্থাপন করবে।